أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. وعن قتادة رضي الله تعالى عنه وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: المرأة في حملها إلى وضعها وإلى فصالها كالمرابطة في سبيل الله. وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا حملت أن لها أجر الصائم المخبت المجاهد في سبيل الله، فإذا ضربها الطالب فلا تطال. قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا حملت أن لا أجر الصائم المخبت المجاهد في سبيل الله، فإذا فطمت ضرب الملك على منقبيها. رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل
لحاجته فلتأته من أبواب شرعت ফুটলের ফুল রঙিন ফুলের মালা সেই ফুলেরই খুশবুতে আজ এ ভবন উজালা চেনা বাসি সেই ফুলেরই ঠিকানা কেউ বলে মুহাম্মদ কেউ বলে কালিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বড়বিলা 3 দিন ব্যাপী 40তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম মুআজ্জাদ হাজরিন, বিরাদারান ইসলাম, মুহতারাম এলাকাবাসী, মুসলমান ভাই ও বোনেরা আমার, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা আমার, যে আল্লাহ তাআলা এই 40 বছর যাবত এই বড়বিলা আশ্রয় কেন্দ্রে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ করে দিয়েছিলেন, এই বছর আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ করে দিয়েছেন। আজ আমরা সেই জান্নাতের বাগিচাতে আমরা দূর দূরান্ত থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া, শয়তানের ধোঁকার থেকে, নিজের নফসের ধোঁকার থেকে হেফাজত করিয়া আল্লাহ তাআলার মেহেরবানিতে আজ আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হতে পেরেছি। যারা এই মুহূর্তে তাফসিরুল কোরআন মাহফিলে প্যান্ডেলে উপস্থিত হয়েছেন এবং যারা এখনো আসতে পারেন নাই, রাস্তার মধ্যে আছেন, এখনো যারা আসতে পারেন নাই, যারা বাড়িতে অবস্থান করেছেন, আসার জন্য নিয়ত করেছেন বা করেন নাই, সকলেই এই মুহূর্তে দিল থেকে মন থেকে সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মন থেকে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাপতি অগণিত দরুদ ও সালাম মহব্বতের সাথে সকলে আদায় করি। হুজুর পাক সাল্লাল্লাহু রোজাপতি দরুদ ও সালাম যাপন করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কোনো কিছু হয় না। আসলে আমাদেরই দোষ, কি কারণ আল্লাহ তাআলা মহব্বত আমাদের দিলে নাই, নবীর মহব্বত আমাদের অন্তরে নাই, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর ভয় আমাদের কলবে নাই, নবীজির মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। যদি থাকতো তাহলে এখানে ঈশার নামাজ পর থেকে
এখানে দিনে আলোচনা হবে, কোরআন হাদিসে আলোচনা হবে। আল্লাহ তাআলা এখনো বান্দাবান্দি এখনো তারা আসতে পারে না এই মজলিসে হাজির হওয়ার জন্য, এখনো তারা চেষ্টা করতে পারে নাই। কারণ ঠিক না বা ঠিক? যদি আল্লাহ তাআলা মহব্বত থাকতো, আল্লাহ তাআলা ভয় অন্তরে থাকতো, তাহলে অবশ্যই দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়া এই মুহূর্তে এই জান্নাতের বাগিচায় সকলেই শরীক হওয়ার জন্য চেষ্টা করতে। কারণ ঠিক না বা ঠিক? কিন্তু আমাদের সেই আল্লাহ তাআলা ভয় আর মহব্বত আমাদের অন্তরে নাই। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদের দয়া করেন, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য আমাদের জায়গায় জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন দিন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। আবার অনেক কিছু শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আজকে শুধু ওই বরগুলাই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা না, বগুড়া জেলার মধ্যে আরো অনেক জায়গায় হইতেছে। কোন ঠিক না বা ঠিক? আজকেই বগুড়া গিয়েছিলাম, যাওয়ার সময় দেখলাম, আসার সময় দেখলাম অনেক জায়গায় এখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, এখানে ওয়াজ মাহফিল হবে। যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে সেখানে মনে হয় মানুষ যায় না, নাকি কোন? যায় না? না যায়? অবশ্যই যায়। যায় কিসের জন্য? মাফ পাওয়ার আশায়, জান্নাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায়, কবর আযাব থেকে বাঁচার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে যাওয়ার বিশাল বড় মনে আশা নিয়েই আসে। কোন ঠিক না বা ঠিক? তা আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমাদের ওই একই মনে আশা আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে দেন এই উসিলাতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, কিন্তু মহব্বত থাকতে হবে আল্লাহর সাথে, আর আল্লাহকে ভয় করতে হবে দিলের থেকে। আমাদের সৃষ্টিকর্তাকে সকলে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তাহলে রিজিক দাতা কে? রিজিক দেন আল্লাহ। অসুস্থ করেন কে? সুস্থ বানান কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? যে কোনো সময় আল্লাহ তাআলা মউত দিতে পারেন। কোন ঠিক না বা ঠিক? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চোখের সামনে কতগুলো আল্লাহ তাআলার বান্দা বান্দি ওয়াকালে চলে যাচ্ছে, হিসাব কিতাব ঠিক নাই। কার ছেলে মেয়ে আছে না নাই, কার কে নতুন বিবাহ করলো, কার নতুন চাকরি হলো, কার কেবল মাত্র বিল্ডিং বানানোর কাজ শুরু করলো, এগুলা কিচ্ছু দেখবে না। আল্লাহর হুকুম হয়ে গেলেই চলে যেতে হবে। কোন ঠিক না বা ঠিক? এইরকম একটা সময় আমাদের সামনে আসে, আমরা করি না, সেই ভয় আমাদের নাই। মৌত আমরা মনে করে থাকি অনেক দূরে, যেদিন আবার চুল পাকবে, মাথার চুল পাকবে, চামড়া ঢিল হবে, দাঁত পড়ে যাবে, হাঁটতে পারবো না নাটি ছাড়া, তারপরে মনে হয় আমাদের মৌত হবে, নাই কারণ? না তার আগে হতে পারে? তার আগেও হতে পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা মনে করে থাকি আরো মৌতের অনেক দেরি আছে, নাই কারণ? সেই সুযোগ আল্লাহ পাক দিবেন না। মৌত একদম আমাদের নিকটে, একদম কাছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা যে আমাদের সামনে বসে আছেন, আমার সামনে বসে আছেন, আমার কাছে, এখান থেকে আপনাদের কাছে যাইতে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট কি লাগবে? 1 মিনিট লাগবে না, 5, 6, 7, 8 সেকেন্ড লাগতে পারে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে। আপনারাও আমার কাছে আসতে সময় লাগবে না। দেখা যাচ্ছে আপনারা কাছে, আপনারা যেরকম আমার সামনে বসে আছেন, আমার সামনে যেরকম আপনারা কাছে, এইটা থেকেও কাছে হলো আমার মউত। আমার যে হাত, আমার যে মাথা, এই মাথা হাত দাওয়াতে দিতে যতটুকু সময় লাগে, এতটুক সময়ের চাইতেও মউত হলো আমার কাছে। কোন ঠিক না বা ঠিক? সেই মউতের কথা আমাদের স্মরণ নাই, মনে করি না। মউতের কথা খেয়াল করে আল্লাহর হুকুম আমরা মানি না। আল্লাহকে আমরা অনেকেই শুধু মুখ দিয়ে উচ্চারণ করি আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহর কথা আমরা মানি না। আল্লাহর রব যে কোনো সময় আল্লাহর খেয়াল
ধ্যান খেয়াল আর থাকতে হবে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল আমাদের অন্তরে থাকতে হবে। মুসিবতের সময় আল্লাহ, শান্তির সময় আল্লাহ, সুস্থ অবস্থায় আল্লাহ, অসুস্থ অবস্থায়ও আল্লাহ। বিপদে পড়ছে, কষ্ট হচ্ছে, তার আল্লাহ তাআলার উপরেই সবুর থাকতে হবে, কার উপর? তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যে সমস্ত লোকেরা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহই আমার রব, নিশ্চয় অবশ্যই যেই ব্যক্তি বলবে আল্লাহ আমাদের রব, এই রব বলতে হবে সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, মুসিবতের সময়, শান্তির সময়, সর্ব অবস্থায় রব যে আমার সৃষ্টিকর্তা, সেই রবই মনে করতে হবে রবই আমার আল্লাহ। তাহলে কোনো সময় কোনো ব্যক্তি গুনাহের কাজ করতে পারবে? যেই ব্যক্তির ধ্যান খেয়াল থাকবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার সাথে আছে, তার তাই কোনো সময় গুনাহের কাজ হইতে পারে না। সে সব সময় মওতের কথা স্মরণ রাখবে, আর বেশি বেশি আল্লাহর হুকুম মানার চেষ্টা করবে। কারণ ঠিক না ঠিক, বেশি বেশি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কথা স্মরণ করবে, জিকির আজকার করবে। আর যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে যাবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে। যে প্রধান বক্তা যখন দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে দেবে, সেই পর্যন্ত তারা ধৈর্য ধারণ করে শামিল থাকবে, দোয়াতে শামিল থাকবে, দোয়া শেষ করে পর চলে যাবে। এইটাই হলো বড় মনে আশা যারা থাকবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবে। কারণ সুবহানাল্লাহ। তাই আমাদের সর্বাবস্থায় আল্লাহর কথা আমাদের দিয়ে থাকতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি মুসিবতের সময়, শান্তির সময়, অশান্তির সময়, দুঃখের সময়, কষ্টের সময়, সর্ব অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা মনে করে, মিথ্যা কথা বলার সময় আল্লাহর কথা মনে করলো, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে গেল, মিথ্যা কথা বলা বাদ দিল, যখন চুরি করতে গেল সঙ্গে সঙ্গে আমার মাওলার কথা মনে হয়ে গেল, মাওলার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে চুরি করা বাদ দিল। ও মুসলমান ভাইরা আমার, যখন একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ শুরু করলো, ঝগড়া ফাসাদের মাধ্যমে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করলো, সঙ্গে সঙ্গে যদি আমার আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, কোন সময় আমার মাওলার কাছে চলে যাওয়া লাগবে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সেই চুরি করা বাদ দিবে, ঝগড়া ফাসাদ বাদ দিবে, খারাপ ভাষায় ফায়সা কথাবার্তা বলা বাদ দিবে। কোন ঠিক কিনা? কারণ তার অন্তরের মধ্যে সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরের মধ্যে কায়েম আছে। কোন ঠিক কিনা? আল্লাহ তার অন্তরের মধ্যে মজবুত আছে, যার কারণে সে গুনার কাছ থেকে বাঁচল। ও মুসলমান বাবারা আমার, একজন মানুষ, একজন পুরুষ আর একজন নারীর সঙ্গে, অপরিচিত গায়রে মুহররম নারীর সঙ্গে, গায়রে মুহররম একজন পুরুষ আর একজন গায়রে মুহররম নারীর সঙ্গে দেখা করা হলো হারাম। রাস্তার মধ্যে, পথের মধ্যে, কোনো বিপদের সময় কোনো নারীর সঙ্গে যদি দেখা হয়, একবার যদি হঠাৎ করে দৃষ্টি পড়ে যায়, কোনো গুনাহ হবে না। মহব্বতের সাথে যদি আর একবার বলে, দেখতে খুব ভালোই লাগে, খুব মজায় লাগে, এই নিয়তে যদি আর একবার তাকায়, তাহলে হারাম হবে। কোন ঠিক কিনা? তাহলে কি হবে? হারাম, গুনাহ হবে। আর যদি আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহ আমাদের সবচেয়ে, আল্লাহ আমার সবচেয়ে বড় সুন্দর, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি যদি আরেকবার তাকাই তাহলে আমার গুনাহ হবে, গুনাহে কবিরা। এই গুনাহ কবিরা যদি কোনো ব্যক্তি কবরে যায়, তাহলে কবরে আযাব হবে। কোন ঠিক কিনা?
কবরে কি হবে? আযাব। এই কথা স্মরণ করলো, আল্লাহর কথা মনে হলো। মনে হওয়ার সাথে সাথে একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকালো না। তাহলে আল্লাহর কথা মনে করে একজন পুরুষ একজন নারীর দিকে যখন চেহারা ফিরে নিল, এবার আল্লাহর কথা যে স্মরণ হলো, এখন আল্লাহ পাক খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ খুশি হবে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ভয়ে আমি তার দিকে তাকাই নাই, যার কারণে আমি আল্লাহর কথা যে স্মরণ করলাম, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। এই লাভটাই তো আমরা সকলে চাই, কি কারণ? সেই জন্যে আল্লাহ ধ্যান খেয়াল সর্ব অবস্থায় আমাদের দিলের মধ্যে থাকতে হবে, গেঁথে নিতে হবে। আল্লাহর মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দি ছিল, তারা কোনো গুনার কাজ সামনে আসলে তারা করে নাই, তাদের সামনে কোনো কিছু থাকলে তারা নেয় নাই আল্লাহর ভয়ে। কোনো নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ হলে তাকায় নাই আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। কার ভয়ে? আল্লাহর ভয়ে তাকায় নাই। এক যুবক এক বাগানওয়ালার মালিকের গোলাম ছিল। সেই বাগানওয়ালার মালিকের বাসা ছিল, সেই বাগানের এক কোণাতেই বাসা ছিল। 4 তলা বাসা। কয় তলা? 4 তলা বাসা ছিল। আর সেই মালিকের একটা গোলাম ছিল। সেই গোলাম কি করত? বাগানের কাজ করত। কারণ বাগান আছে, বিশাল বড় বাগান, এই বাগানের কাজ করত। কোনো সময় গাছ সাইজ করত, পাতা ঝরে দিত, ডাল দোল যা আছে সব ঝরে দিত। আবার এক জায়গায় ফলের গাছ লাগাইতো, আর এক জায়গায় একটা ফুলের চারা লাগাইতো, আর এক জায়গায় একটা বীজ রোপণ করতো। এই হলো তার কাজ ছিল, বাগানের দেখাশোনার দায়িত্ব ছিল। কিন্তু ওই মালিকের একটা মেয়ে ছিল, সে 4 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। প্রতিদিন জানালা দিয়ে দেখে এই যুবকটা আমাদের বাগানে কত সুন্দর কাজ করে, দেখে খুব ভালো লাগছে। নাউজুবিল্লাহ। দেখে খুব ভালো লাগছে, কয় এই ছেলেটা এত সুন্দর কাজ করে। এখন সে নিচে নেমে এসে দেখাও করতে সাহস পায় না, আবার তাকে যে বলবে দেখা সাক্ষাৎ করার জন্য তাও সাহস পায় না। কারণ তার মা আছে, বাবাও আছে। যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে মেয়ের শাস্তির ব্যবস্থা আছে। কারণ ঠিক না ব্যাঠিক? কিন্তু জানালা দিয়া প্রতিদিন দেখে ছেলেরা কত সুন্দর করে কাজ করে, দেখতে খুব ভালো লাগে, হাঁটন ভালো লাগে, তার সম্বন্ধ আচার ব্যবহার ভালো লাগে, তার চাল চলন সব কিছু ভালো লাগে। ও মুসলমান বাবারা আমার, নারী তো ঠিক থাকতে পারে না, সর্ব অবস্থায় চেষ্টা করে, চিন্তা ফিকির করে কিভাবে ওই ছেলের সঙ্গে আমার দেখা হবে, কিভাবে আমার সাক্ষাৎ হবে, এই চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে একজনের মাধ্যমে সেই গোলামকে ডাকিয়া আনিয়া বাসার মধ্যে ঢুকাইল। কার মধ্যে? বাসার মধ্যে ঢুকাইল। বাসার মধ্যে যখন গেল, তখন যুবতী বলতেছে, এদিকে আসো। গোলাম মনে করছে বাসার মধ্যে কোনো কাজ থাকতে পারে, কঠিন কাজ, কোনো জরুরি কাজ থাকতে পারে। এটা মনে করিয়া বাসার মধ্যে যখন গেল, যুবতী বলতেছে এদিকে আসো। সে সামনের দিকে যায়। যখন বাসার ভিতরে যেই যুবতী যেই ঘরের মধ্যে, যেই রুমের মধ্যে থাকতো, সেই রুমের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সেই রুমের দরজাগুলো লাগাই দিছে। লাগাই দেওয়ার পর ছেলে চমকে গেল। যুবক বলতেছে, যুবতী তুমি এটা কি করলা? আমি একটা গোলাম, তোমার বাবা আমাকে কত ভালোবাসত, আমাকে লালন পালন করছে, ছেলের মতন আমাকে লালন পালন করায় আমাকে বড় করলো। আমি তোমাকে ভালোবাসি বোন হিসাবে, তোমার মাকে মা হিসেবে ভালোবাসি, তোমার বাবাকে বাবা হিসেবে ভালোবাসি। কিন্তু তুমি আজকে আমাকে ধোঁকা দিয়া, ফাঁকি দিয়ে কিভাবে রুমের মধ্যে ঢুকাই দিলাম তো বোঝা আসে না। যুবতী বলতেছে, দরজা লাগাই দাও, পরে কি করতে হয় তুমি কি জানো না? নাউজুবিল্লাহ। জানালা দরজা সব কিছু লাগাই দিছে। লাগাই দেওয়ার পর যুবক বলতেছে, এই কি কাজ করো? খুলে দাও, আমি চলে যাবো। যুবতী বলতেছে, না
যাওয়া যাবে না, তোমার জন্য অনেকদিন অপেক্ষা ছিলাম, আমার ভালো লাগে নাই, অশান্তিতে ছিলাম আমি, আজকে তোমাকে পেয়েছি, আর ছাড়বো না। কন্যাউজুবিল্লাহ, আর ছাড়বো না। এই সুযোগ কি ছাড়া যায়? তো পাই না, আজকে পেয়েছি, এই সুযোগ আর ছাড়বো না। কয় না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও, চলে যাবো। যুবতী বলতেছে না। কয় হো, তুমি মনে হয় ইউসুফ নবীর মতন, জুলাইখার মতন কাজ শুরু করবে আমাকে। জুলাইখা যেরকম ইউসুফ আলাইহিস সালামে নিয়ে গেছিল, তার হুজরার ভিতরে, কামরার ভিতরে নিয়ে গিয়ে সমস্ত দরজা জানালা লাগাই দিয়েছিল। জুলাইখা বলেছিল কি, এখন আমি আর তুমি আর কেউ নাই। কোন ঠিক না বা ঠিক? সমস্ত দরজা জানালা লাগাই দিছে, দেবতা মুখটা ঢাকাই দিছে আসরের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি এই কাজ করলে কেন? তুমি কেন দেবতার মুখটা আসল দ্বারা ঢাকা দিলাম? জুলাইখা বলে, আমাদের দেবতার সামনে কোনো গুনার কাজ করতে লজ্জা লাগে, সেই জন্য আমি আমাদের দেবতার মুখটা আসল দিয়ে ঢাকায় দিছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেবতার মুখকে তুমি ঢাকায় দিলে আসরের মাধ্যমে, কিন্তু আমি কেমনে ঢাকবো? আমি আল্লাহর মুখ, আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার চায় আছে। ও জুলাইখা, তুমি যা নিয়ত করেছো তা আমার দ্বারা সম্ভব হবে না। জুলাইখাও সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর করে বানানোর কারণে জুলাইখা কিন্তু তার জন্য আসক্ত হয়েছিল। কারণ হলো সুন্দর, ছোট থেকে লালন পালন করেছে। সুযোগ মতো সেই দিন রুমের ভিতরে যখন ঢোকাইলো, ঢোকানোর পর যখন তার মনের খায়েশ মেটানোর জন্য চিন্তা ভাবনা করলো, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যখন ইশারা করে দিলেন, ইউসুফ তুমি আমার নাম উচ্চারণ করিয়া তোমার জান বাঁচানোর চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন তার জান আর মাল হেফাজত করার জন্য, যৌবনকে হেফাজত করার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া, আল্লাহ আপনাকে আমাকে সুযোগ করে দেন, ও আমার মাওলা, আপনি আমাকে সুযোগ করে দেন, শয়তানি ওয়াসওয়াসাতে আপনি আমাকে হেফাজত করেন। এই কথা বলার পর যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, সামনে যতগুলো তালা ছিল সমস্ত তালাগুলো আল্লাহর রহমতে খুলে গেল। কোন সুবহানাল্লাহ! কে খুলে দিয়েছে? আল্লাহ খুলে দিয়েছে। এখন এই যুবক তো নবী না, এই যুবক কি নবী? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইউসুফকে কয়া দিছে, দেখে দৌড় দিছে। কিন্তু এটা তো যুবক, এটা তো একটা মানুষ, তার কাছে ওহী আসবে কিভাবে? অসম্ভব। সে বলতেছে, ইউসুফ নবীর মতন, জুলাইখার মতন তুমি আমাকে আটকায় দিলে সব কিছু, আমি এখন কি করি? আমার দ্বারা কাজ সম্ভব না। কয় না, শোনো, তুমি আর না নিষেধ করে না, আমি তোমার জন্য অনেক দিন অপেক্ষা ছিলাম, আজকে আমি তোমাকে পেয়েছি, ছাড়বো না। কয় না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তাই এই কথা বলিয়া যখন সে ছোটাছুটি করলো, কোনো দিক ফাঁকা পেল না। সে যখন বাগানের মধ্যে কাজ করতেছিল, হাত পায়ে মাটি ছিল, তার চেহারাতে মাটি লেগেছিল, কোনো বুদ্ধি যখন পাইল না, তখন যুবতীকে বলল, তুমি এক লোটা পানি আমাকে এনে দাও, এক বদনা পানি আমাকে আনিয়ে দাও, সেই পানি দিয়ে আমি হাত মুখ ধুবো, ধোয়ার পর তোমার মনের চাহিদা মেটানোর জন্য চেষ্টা করব। যুবতী সুযোগ পায়া খুশির চোটে এক বদনা পানি যখন আনিয়ে দিল, এই এক বদনা পানি নিয়ে যুবক ছাদের ওপরে উঠে গেল। কোথায়? ছাদের ওপর উঠলো। ছাদের ওপর ওঠার পর হাত মুখ ধুইয়া, এখন কিভাবে সেখান থেকে বাঁচা যায়, ছোটা যায়? কোনো রাস্তা নাই, কোনো লাইন নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন চিন্তা করতেছে, আমি একটা অপরিচিত পুরুষ, গায়রে মুহররম পুরুষ, গায়রে মুহররম মহিলার সঙ্গে যদি আজকে আমি জেনার কাজটা করি, তাহলে আমার কবরে আযাব হবে, কবরে আগুন জ্বলবে। আবার আল্লাহ যদি না মাফ করে, তাহলে জাহান্নামের শাস্তি আমার ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তি
ভোগ করতে হবে। জাহান্নামের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, সাপ বিচ্ছু আছে, কত কষ্ট, এই কষ্ট আমার দ্বারা সহ্য হবে না। তার সাথে আমি যদি এই চারতলা ছাদের উপর থেকে আমি লাভ মারি তাহলে কি হবে? আমার ঠ্যাং ঠুং ভেঙে যেতে পারে, আমার মাথা ফেটে যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, আমার মৌত হতে পারে। এতটুক হলো আমার শেষ, একবারে শেষ দম হলো আমার একটা মৌত হতে পারে। মৌতের পরে তো আর কোনো কিছু হবে না। তবু আমার এই গুনাহ থেকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য এক বান্দা পানি দিয়া হাত মুখ যখন দিল, ধোয়ার পর আল্লাহ তাআলার নাম দিলের ভিতরে নিয়া আল্লাহ আল্লাহু আকবার বলে ডাক দিয়া যখন চারতলা বিল্ডিং থেকে যখন লাভ মারলো, লাভ মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তারা বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন যেই সমস্ত বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহ যে রবের উপর যারা কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টিকর্তা, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর রিজিক দেনেওয়ালা, এই চিন্তা নিয়া আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে নিয়া যেই ব্যক্তি কোনো কাজ করবে, যেই ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে পড়বে, মুসিবতের সময় আল্লাহর নাম যদি ডাক দেয়, আল্লাহ পাক বলেন যারা আমার উপরে সর্ব অবস্থায় বিশ্বাস করেছিল, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আমার বান্দা বান্দি যে কোনো মুসিবতের সময় আমাকে যদি ডাক দেয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে রহম করি নিজে এবং ফেরেশতার মাধ্যমে তার বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি শান্তি বর্ষিত করি আর ফেরেশতা নাজিল করি তাকে বিপদ থেকে বাঁচার জন্য। তাহলে কি আর চিন্তা আছে আমাদের? বলেন, চিন্তা আছে আমাদের? ভয় আছে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যা আমি নিজে রহম করব আর আমি ফেরেশতা নাজিল করব, ফেরেশতা নাজিল করে তাকে আমি সাহায্য করব। আল্লাহ পাক বলেন এ ফেরেশতা, আমার বান্দা আমার ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে আর একমাত্র আমাকে ডাক দিয়েছে। এই গুনাহ থেকে বাঁচানো আলাম একমাত্র আমি ছাড়া আর কেউ ছিল না, কেউ নাই। এই জন্য সে কিন্তু কাউকে ডাক দেন নাই। সমস্ত বিপদ থেকে বাঁচানো হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে যখন চারতলা বিল্ডিং থেকে যখন লাভ মারছে, লাভ মারার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে, যেই ব্যক্তি আমার ভয় দিলের ভিতরে নিয়ে চেষ্টা করেছে গুনাহ থেকে বাঁচার জন্য, সেই বান্দাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। চারতলা বিল্ডিং থেকে যদি এইভাবে পড়িয়া যায় তারা পা ভেঙে যাবে, দুইটা পা যদি ভেঙে যায়, তার কোমর যদি ভেঙে যায়, তাহলে আমার বান্দার কষ্ট হবে, আমার বন্ধুর কষ্ট হবে। তার হাত ভেঙে গেলে কোনো কাজকর্ম করতে পারবে না, তার দাঁতগুলো ভাঙে গেলে কোনো কিছু ঠিক মতো খেতে পারবে না। সে একমাত্র আমার ভয়ে যখন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে। এ ফেরেশতা, তোমার পর পাখার পরগুলো যা আছে এই পরের চাইতে, ও ফেরেশতা তোমার যে পাখা আছে এই পাখার চাইতে আমার এই বান্দার দাম বেশি, অতএব তোমার পাখাগুলো চাপায় রাখা যাবে না। আমার বান্দাকে সহজ মতন শান্তি মতন তোমার চারটা বিল্ডিং থেকে নামায় নিয়ে আসতে, আমার বান্দার জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সে যখন তার পার নিচে পর বিছায় দিল, আস্তে আস্তে চারতলা বিল্ডিং থেকে আল্লাহর ফেরেশতা জমিনে নিয়ে আসলো। কোন সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে বাঁচালো কে? কি বিপদটা কি? ওরা কিন্তু একটা সুযোগ ছিল, আপনাকে ছেড়ে দিতেন? বলেন, এই সুযোগ তো কেউ ছাড়তে চায় না।
কেউ ছাড়তো না। বুড়া মানুষ হলে তাও বলবে না, শুধু যখন পাচ্ছি কাজটা করে রাখি, ঠিক না? তো এই আল্লাহর বান্দা ভয় করেছিল কাক? আল্লাহকে ভয় করেছিল। আল্লাহ কোরআনের সাথে মিল করেছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর বিশ্বাস থাকবে, আল্লাহর উপর কায়েম থাকবে, আল্লাহর বিশ্বাস দিনের ভিতরে যারা কায়েম থাকবে, আল্লাহ তাআলা তাকে রহম করবে, নিজেও রহম করবে, ফেরেশতাও পাঠিয়ে দেবে। আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, আল্লাহ পাক বলেন তার কোনো ভয় নাই। সে বিপদ থেকে বাঁচলো, তার কি কোনো ভয় ছিল? বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চারতলা বিল্ডিং থেকে যখন লাফ দিয়েছিল তার কোনো চিন্তা ছিল না, তার কোনো ভয় ছিল না। কোন ঠিক কিনা? ভয় ছিল না। ভয় ছিল একটাই, কি? আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়। আল্লাহর ভয় ছিল তার অন্তরে। দুনিয়ার হাত পা ভাঙবে না, কি হবে সেই ভয় তার অন্তরে ছিল না। ভয় ছিল কার? আল্লাহর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমাকে বিশ্বাস করবে তাকে আমি রহম করব, নিজেও রহম করব, ফেরেশতার মাধ্যমে রহম করব। তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বলেছেন তারপরে কি হবে তোমরা কি জানো? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধু তাই না, সে যে বিল্ডিং থেকে পড়ে বেঁচে গেল, আর আমার যে কোনো বান্দা যে মুসিবতে পড়ে আমাকে ডাক দিল, আর আমার বিশ্বাস অন্তরে ছিল, আমার ভয় আমার বান্দার অন্তরে ছিল, তাকে শুধু আমি বিপদ থেকে বাঁচালাম তাই শুধু না, আমি তাকে কি করব তুমি কি জানো? আল্লাহ পাক বলেন যাকে আমি বিপদ থেকে বাঁচাইলাম, ও আবশিরু, আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো আপনি খুশখবরি জানায় দেন, আপনি সুসংবাদ জানায় দেন। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনি খুশখবরি জানায় দেন যারা আল্লাহর উপর বিশ্বাস করে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগান বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই যুবকটা চারতলা বিল্ডিং থেকে লাফ দিয়ে যখন বেঁচে গেল, কোনো ক্ষয়ক্ষতি হলো না, পা ভাঙলো না, হাত ভাঙলো না, মাথার কোনো আহত হলো না, ব্যথা পেল না, কোনো জায়গায় কোনো প্রকার কষ্ট পেল না, একটা দাঁত ভাঙলো না, সোজা মাটিতে যখন নেমে আসলো, দৌড় দিছে নিজের বাসার দিকে। এক দৌড় দেয়া সোজা বাসার দিকে যায়, তার বিবিকে ডাক দেয়া বলেন, বিবি রে দরজাটা খুলে দাও, একটা শুভ সংবাদ আছে। কোন সুবহানাল্লাহ। একটা কি আছে? শুভ সংবাদ। দরজা খোলো বিবি, দরজাটা খুলে দাও। বিবি দেখেন দরজাটা খুলে দিছে। এদিকে গোলামটা কিন্তু গরিব মানুষ, যতক্ষণ পর্যন্ত মালিকের বাস থেকে টাকা না নিয়ে বাজার থেকে খাবার না কিনে বাড়িতে যাবে, ততক্ষণ পর্যন্ত তার বাড়িতে বিবি বাচ্চার খাওয়া হবে না। তাহলে গরিব না ধনী? বলেন, গরিব মানুষ। এখন টাকা পয়সা তো নিতে পারে নাই, বিপদে পড়ছিলেন, কি কারণ? মালিকের থেকে মজুরি নিতে পারে নাই। পারছে কি? পারে নাই, নিতে পারে নাই, বিপদে পড়ছিল। বিপদ থেকে বেঁচে দৌড় দিছে বাড়ির দিকে। বিবি বাচ্চা সবাই না খায় আছে, টাকা নিয়ে বাজার করে আসবে, আটা পাবে, সে আটা দিয়ে রুটি বানায়, রুটি খাওয়া, তারপর রাত্রে ঘুমাবে। এই নিয়ত তাদের ছিল। বিবিকে ডাক দেয়, বিবি দরজা খোলো। বিবি বলতেছে, কি খবর? তোমার হাতে তো আজকে কিছু দেখি না, প্রতিদিন তুমি তো আমাদের জন্য খাবার নিয়ে আসো, আজকে তো তোমার হাতে খালি হাত দেখি, তোমার হাতে তো কোনো কিছু দেখি না, কারণটা কি? বলে স্বামী খুশবুর সহিত খুশির সঙ্গে বলতে, বিবি আমার শোনো, আমি একটা মুসিবতে পড়েছিলাম, বিশাল বড় মুসিবতের মধ্যে পড়েছিলাম। এরকম মুসিবতে আমি কোনোদিন পড়ে নাই, এরকম বিপদে কোনোদিন আমি
পড়ি নাই, আজকে যত বড় মুসিবতে পড়েছিলাম আবার সেই মুসিবত থেকে তত সহজভাবে আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। কোন সুবহানাল্লাহ। বিবি কয় ঘটনা কি ঘটনা খুলে বলো। সমস্ত ঘটনা যখন খুলে বলল, স্ত্রী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলো। কোন সুবহানাল্লাহ। আর যদি বলতো যে আজকে একটা কাজ করে আসছি, তাহলে বিবি খুশি না বেজার? জোরে বলেন। বিবি কি হতো? স্ত্রী খুশি হতো না বেজার? জোরে বলেন। বেজার হতো। ঘরের ভিতরে মনে হয় জায়গা দিত না, বলে তোমার আর এই ঘরের মধ্যে জায়গা হবে না, তুমি যেখানে মনে সেখানে চলে যাও, যার সাথে তোমার ভালোবাসা সেখানে চলে যাও, আমার বাসাতে আর ঢোকা লাগবে না। কোন ঠিক না ঠিক? এখন যখন এই কথা বলছে যে আমি গুনাহ থেকে বেঁচে আসছি, এখন আমি সেই অবৈধ কাজে আমি শরীক হই নাই, একমাত্র আল্লাহর ভয়ে বিপদ থেকে বেঁচে আসলাম, মজুরি নিয়ে আসতে পারি নাই। এইবার স্ত্রী খুশি না বাজার? বলেন। খুশির ছুটে বলতেছে, স্বামী তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, আজকের থেকে আমার বিশেষ হইলো। আগে এলাম মনে মনে ভাবছিলাম কি মান কেমন বান, কারণ ঠিক না ঠিক? কিন্তু আজকের থেকে বিশেষ হইলো স্বামী আমার, তোমার মতন ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই, কেউ হতেও পারে না, কারণ গুনার কাজে শরীক হয় নাই। বিবি বলতেছে, স্বামী এদিকে আসো। কাছে ডেকে নিছে, নিয়ে এক তো খাবার তো নাই, আছে কি? কাছে ডেকে নিয়া বলতেছেন, দেখো আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় গুনাহ থেকে নাজাত দিয়েছে। গুনাহ তুমি করো নাই, গুনাহ করলে তোমাকে আল্লাহ কবরে আযাব দিত, গুনাহ করলে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিত হাসর ময়দানে। আল্লাহ পাক তোমাকে কবরে আযাব থেকে বাঁচাইছে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে তুমি কি জানো? বিবির মুখ থেকে বের হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকের রাত সারা রাত, আজকের রাত সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কয় ওযু করে আসো। ওযু করে আসছে, ওযু করে আসে, দুইজনই ওযু করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে দুই হাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহ আপনি, স্ত্রী বলতেছে, আপনি আমার স্বামীকে এত বড় বিপদ থেকে বাঁচাইছেন, এত বড় গুনাহ থেকে হেফাজত করছেন, আল্লাহ আপনার তবে হাজার হাজার শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করা শেষ হবে না। স্বামীও বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইলা, গুনার কাছ থেকে বাঁচাইলা, চারতলা বিল্ডিং থেকে সহজ মতো তুমি আমাকে নামাইলা, অতএব তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। কোন সুবহানাল্লাহ। দুইজন স্বামী স্ত্রী খুশি, দুইজনের মুখে হাসি। দুইজন স্বামী স্ত্রী খুশি হলে আমার আল্লাহ তাদের প্রতি খুশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি কি? আল্লাহ তাআলাও খুশি। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকা হলো শান্তি। ঘরে শান্তি থাকলে দুনিয়ার সব জায়গায় শান্তি। দুনিয়ার সব জায়গায় যদি শান্তি হয় আর ঘরে যদি অশান্তি হয়, তার সাথে বড় মুসিবতের লোক আর কেউ হতে পারে না। কোন ঠিক কিনা? প্রায় সংসারে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল। স্বামী যদি স্ত্রী দেখতে পায়, স্ত্রী কিন্তু স্বামীকে দেখতে পায় না। স্বামী যদি স্ত্রী দেখতে পায়, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। আবার অনেক সময় স্বামী হয় স্ত্রী দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। সর্বাবস্থায় গন্ডগোল। গান ঠিক কিনা? এই দুইজন স্বামী স্ত্রী খুব মহব্বত, ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা খুশি হয়া দুইজনকে আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহ কথা মাফ করে দিয়েছে। আবার তওবা করেছে, কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা আমার, স্বামী যে কি জিনিস, আজ মা বোনেরা স্বামীর মর্যাদা বোঝে না, স্বামীর দাম আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী নিজে দিয়েছেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার জন্য আমার আল্লাহ হুকুম দিতেন, তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীর পায়ে সিজদা দিতে। এই কথার দ্বারা বুঝাইছেন স্ত্রীর জন্য দুনিয়ার মধ্যে তার
যত মানুষ আছে সবচেয়ে মূল্যবান মহামূল্যবান জিনিস হলো তার স্বামী। সুবহানাল্লাহ। স্বামী হলো তার মহামূল্যবান জিনিস। যদি কোন ব্যক্তি তার স্বামীর মনকে খুশি করিয়া কবর যেতে পারে, স্বামীর মনকে খুশি করা, স্বামীর খেদমত করিয়া স্বামীকে খুশি করে কবর যেতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আমার মালিক ওই মহিলার জন্য, এই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা আদায় করে, সে গুনার কাছ থেকে হেফাজত করার জন্য চেষ্টা করে, আর তার স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে, তার স্বামী তার সবসময় তার উপর খুশি থাকে। মৃত্যুর সময় বলে দিয়ে আল্লাহ আমার স্ত্রী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমি তার দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই, আমি কোনো সময় তার উপর বেজার হয় নাই। আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও তার উপর খুশি হবেন। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরে আযাব মাফ করে দিবে, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দিবে, সেই মহিলা যেই দরজাটা পছন্দ হয় যেতে পারবে। কান সুবহানাল্লাহ। স্বামীর মন খুশি রাখলে আল্লাহ পাক খুশি, তার জন্য কি করবে? জান্নাতের বাগান আল্লাহ পাক খুলে দিয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা নারাবিন দাখালাতিল জান্নাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা রওয়ায়াত করেছেন। ওয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم ايما امراه ماتت زوجها عنها راض دخلت الجنه। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা সর্ব অবস্থায় তার স্বামীকে খুশি রাখে, সর্ব অবস্থায় তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, খেদমত করার চেষ্টা করে, কাজের থেকে হয়রান হয়ে আসার পর বাতাস দিয়ে গা ঠান্ডা করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন মাতাত যাওজুহা, আর এই মহিলা যখন মৃত্যুবরণ করবে, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মউত হওয়ার পর সে যখন কবরে যাবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। মাতাত যাওজুহা নারাদিন দাখালাতিল জান্নাহ। স্বামী যেরকম তার উপর রাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা অনেক বেশি, কোন ঠিক না? স্বামীর মর্যাদা অনেক বেশি। আপনারা যারা বাবা আছেন, মুরব্বি আকরাম আছেন, তারা তো বাড়িয়ালির স্বামী, কোন ঠিক না? আপনারা তো অনেক খুশি হয়ে গেলেন, আর কিন্তু মেয়েরা খালি বেজার হচ্ছে, ঠিক না? তারপরে খালি অগিরি কয়, আঙ্গির কিছুই কয় না, ঠিক না? বা ঠিক, তারা কিন্তু মন খারাপ করে যাবে, আপনারা কিন্তু খুশি হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরও খুশি রাখেন, তাদেরকেও খুশি করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, তাদেরকেও ইনশাআল্লাহ খুশি করার চেষ্টা করব। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, জোরে বলেন আমিন। অনেকে বলেই নাই, মনে শরম পাচ্ছে। শরম পাচ্ছেন কি? আমিন বলতে গেলে লজ্জা লাগে? আমিন বললে কি হয়? দোয়া কবুল হয়। একবার চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। আচ্ছা, আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, জোরে দিল থেকে একবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন? একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে গেছেন। আচ্ছা, যে আল্লাহ পাক আমাদের নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলার সুযোগ দিলেন, শুকর আদায় করতে হবে না? আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাজমাকে কবুল করুন। আবার বলেন আমিন। ও মুসলমান বাবার আমার, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, যেই মহিলা, যেই মা বোনেরা আমার তার স্বামীকে রাজি খুশি করলো, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এটা কি খারাপ জিনিস নেবে? ভালো জিনিস বলেন? এটা কি বেজার হওয়ার কিছু আছে না? তাদের কি ভালো জন্যই বললাম? বলেন। তাহলে বেজার হওয়ার জন্য কিছু বলছে না খুশি হওয়ার জন্য বললাম? আল্লাহ জান্নাত দেবে। জান্নাত ভালো না খারাপ? জান্নাতে সবাই যেতে চান নাকি? আচ্ছা দিয়ে বলেন তো, কে কে যেতে চায় জান্নাতে? দেখি সবারই আশা আছে, কি গান? বেহেশতে যাওয়ার জন্য না জাহান্নামে? জাহান্নামে যেতে চায় কে রে? কারণ 2 হাত তোলেন। কেউ যাবে না, সবাই বেহেশতে যেতে চায় নাকি গান? তাহলে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
আর মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে হবে না এখন। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে তো জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক আছে, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। আল ঠেলাঠেলি করা যাবে না। আপনারা শক্তি আছে, 10-12টা ভাই আছে, আর আছে 3 ভাই। এখন ওরা আল ঠেলতে ঠেলতে ওটা ছোটো করে দিলেন, আপনারা বেশি করলেন, আবার মসজিদে নামাজ পড়লেন, তাই মনে করছেন জান্নাত দেবে। ওর পাওয়া না হাসরের মধ্যে দিয়ে থুয়ে আল্লাহ তাহলে মাফ করে, তাহলে বেহেশতে দিবে, তার আগে দেবে না। কোন ঠিক না বেটে? হক নষ্ট করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক পূরণ করতে হবে, বান্দার হক পূরণ করে যেতে হবে, তাহলে আল্লাহ পাক মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা বোনদের জান্নাত দান করবে যদি তারা স্বামীকে খুশি করতে পারে। ও মা বোনরা আমার, ভালো করে শুনবেন, বেজার হবেন না। আল্লাহর রাসূল বলেছেন, রাসূলের জামানায় একজন মহিলা আসা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো জিহাদের ময়দানে যায়, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষরা তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে তারা শহীদ হয়। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন হাশরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা রক্তাক্ত অবস্থায় হাশরের ময়দানে আল্লাহর সামনে শরীক হতে পারবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবে। একমাত্র দিনের জন্য তারা মেহনত করেছিল, দিনের জন্য জীবন দিয়েছিল। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিবি বাচ্চার মহব্বত বাদ দিয়া একমাত্র আল্লাহর মহব্বত দিনের ভিতরে নিয়ে দিনের রাস্তায় জিহাদ করে রক্ত প্রবাহিত করে যারা শহীদ হয়ে গেছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদের ময়দানে যায়। ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম সাহেবের পিছনে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি না, তাহলে পুরুষের দাম অনেক সময় বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো সর্বসময় দিনের লাইনে সবসময় থাকে, তারা সবের কাজ বেশি করে, দান খরচ বেশি করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মহিলা, তুমি এত জ্ঞানীবান মহিলা, তুমি একটা বুদ্ধিমান মহিলা, তুমি একটা বুদ্ধিমান মেয়ে, তোমার মাথায় আমার আল্লাহ এত পরিমাণ বুদ্ধি দিয়েছেন, তুমি যা কিছু প্রশ্ন করেছো এতদিন পর্যন্ত কোনো একটা মহিলা এগুলো প্রশ্ন কেউ করতে পারে নাই। তোমার এত বুদ্ধি, এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন, তুমি আমাকে প্রশ্ন করলা, আজকে সেই প্রশ্নের জবাব শুনিয়ে যাও মা বোনেরা আমার। কিয়ামত পর্যন্ত সমস্ত মা বোনদের জন্য আমার আল্লাহ রাসূল খুশি করার জন্য হাদিসের মধ্যে এলান দিয়ে দিয়েছেন, ও নারীর জাতেরা, ও মুসলমান মা বোনেরা আমার, দুনিয়ার মধ্যে যাওয়ার পর যেই সমস্ত মা বোনেরা আমার বিবাহ শাদী হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক আদায় করার পর যদি তারা স্বামীর খেদমত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়া তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেয়। স্বামী স্ত্রীর দুইজন মিল মহব্বতের মাধ্যমে যে মা আর বোনের পেটে গর্ভবতী যেই বাচ্চা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু ফি হামলিহা ইলা ওয়াদিহা ওয়া ইলা ফিসালিহা কাল মারাবাতাতি ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে স্বামীর মাধ্যমে কোন স্ত্রী গর্ভবতী হলো, পেটের মধ্যে বাচ্চা নিল, এই বাচ্চা যেদিন মার পেটের ভিতরে গর্ভবতী হলো, শুরু হলো যেই দিন থেকে নিয়ে সেই দিন পর থেকে নিয়ে মার পেট থেকে বাচ্চা 10 মাস 9 মাস বা 10 মাস পর বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত 10টা মাস বা 9টা মাস যে মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে জীবন যাপন করলো, রাত্রে দিন রাতগুলো কাটাইলো, দিনগুলো কাটাইলো, এই রাত্রিগুলোর দাম কত? সারা রাত ইবাদত করার সমতুল্য সব আমার আল্লাহ গর্ভবতী মার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান বাবার আমার, আর দিনগুলো সারাদিন 10টা মাস রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাসূল বলেছেন সারাদিন রোজা রাখার সমতুল্য সওয়াব আমার আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন মা বোনদের এত বড় ফজিলত আল্লাহ পাক রাখছেন, কিন্তু বাবার আমার ভালো করে শুনবেন, মার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা দিচ্ছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? মা বাবার দুজনের মাধ্যমে, নাকি একা একা হয়? হ্যাঁ, একা একা হয় না? একা একা একজনকে আল্লাহ পাক দিয়েছিলেন, মরিয়মের পেটের সন্তান হাজী ঈসা আলাইহিস সালামের, আর কাউকে দেয় নাই। ওটা আল্লাহ পাক কুদরত খাটাইছেন যে আমি বাপ ছাড়াও বানাইতে পারি। এটা সমস্ত মানুষকে বিশ্বাস করার জন্য, দেখানোর জন্য আল্লাহ পাক একটা সন্তান বাপ ছাড়াও বানাইছিলেন, নাম তার কি? হাজী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বানায় কুদরত খাটায় দেখা দিয়ে গেছেন যে বাপ ছাড়াও তো বানাতে পারি, এটা দেখাই দিয়েছেন আল্লাহ। তাতে আপনারা খুশি নেই বাজার? জোরে বলেন। বাপ ছাড়াও দিতে পায়, বাপ দিয়েও দিতে পায়। পৃথিবীর ভিতরে সন্তান হয় একটা হলো বৈধ, আর একটা হলো অবৈধ। বৈধ হলে সবাই খুশি, অবৈধ হলে সবাই বেজার। করেন ঠিক কিনা? ঠিক না ঠিক? একটা হলো বৈধ, আর একটা অবৈধ। অবৈধ সন্তান হলে সবাই আদর করে, নাকি কন না? বাচ্চাকেও শেষ করে, বাচ্চারা মায়েকেও বাড়ির থেকে তারা দেয়, নাকি কন? নাকি তাকে আর আদর করে ঘরের মধ্যে রেখে দেয়? তাই না? মান সম্মান থাকে না যায়? জোরে বলেন। আর যদি অবৈধভাবে হয় তাহলে খুশি। দেখেন বাড়িতে মার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাওয়ার সময় কত সুন্দর করে আদর যত্ন করে নিয়ে যায়। তার বাবা আসে, চাচা আসে, ভাই বোন, মা আসে, নানি দাদি সবাই এসে আদর করে দোয়া নিয়ে যায়। কারণ ঠিক না বেটে? আমার বাচ্চা যখন হয় কত সুন্দর আদর করে ওই বাচ্চার দাদা, নানা, আর হলো না দাদি, তার চাচা, তার ভাই, আপনজন, তারাও আসা কিন্তু সুন্দর আদর যত্ন করে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যায়। কোন ঠিক না বা ঠিক? এটা হলো বৈধ। দেখেন আল্লাহ তাআলা স্বামীর মাধ্যমে যেই বাচ্চা মার পেটের ভিতরে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন বাচ্চা পেটের ভিতরে যে আল্লাহ পাক দিয়েছেন, তার রিজিকের ব্যবস্থা কার হাতে? জোরে বলেন। রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকতুল আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াফতুলনা আওলাদাহুন্না, খবরদার তোমার স্বামীর মাধ্যমে তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, কোন ক্রমে তোমার এই বাচ্চাকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমার সন্তানকে হত্যা করো না, নারী হোক বা পুরুষ হোক, নারী হোক বা পুরুষ হোক, মেয়ে হোক বা ছেলে হোক, পেটের ভিতরে যা আছে থাক। সৃষ্টি করছে কে? রিজিকের ব্যবস্থা যদি দুনিয়াতে আমার আল্লাহ দিয়ে থাকে তা দুনিয়াতে আসবে। দুনিয়া রিজিক যদি সেই বাচ্চার কসমতে না থাকে তাহলে আমার আল্লাহ মায়ের পেট থেকে নিতে পারেন, দুনিয়ার ভিতরে আনার পর নিতে পারেন। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আপনাকে বেজার হচ্ছেন, রাগ করতেছেন নাকি? ও বেজার না, রাগ না, খুশি তো সবাই? আচ্ছা এখন শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমার বাচ্চাকে নষ্ট করবে না। 3 মাস থাক, 4 মাস থাক, 3 মাস পরে যদি খবর পায়, পরীক্ষা করা বলে হে মেয়ে হয়েছে, তাহলে কি করে জানেন? ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধপাতি খায়া থুয়ে এসে অন্য জায়গায়। ঠিক না ব্যাঠে? তাহলে বাচ্চাকে মানুষ করলো না হত্যা করলো? আল্লাহর মাখলুককে হত্যা করলো। আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন? দেয় নাই। তো রিজিকের চিন্তা তো আমার না, রিজিকের চিন্তা কার কাছে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যা করবেন তাই। পেটের ভিতরে বাচ্চা নিয়ে থাকলো আল্লাহর বান্দা, পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে, তার জাযা আল্লাহই দান করবে। কোন সুবহানাল্লাহ। কে দান করবেন? জাযা কে দিবেন? আল্লাহ। জাযা দিবেন কি? এই 10 মাস লাগাতার তাহাজ্জুদ নামাজ পড়ার সমতুল্য সওয়াব
মায়ের আমলনামায় দিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ 10 মাস লাগাতার রোজা থাকার সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাকের হাবিব বলেছেন বাচ্চা প্রসবকালে বাচ্চা জন্মের সময় মার পেট থেকে যখন বাচ্চা হওয়ার জন্য প্রসব হওয়ার জন্য মার পেটে যে ব্যথা শুরু হলো, এই ব্যথার খবরটা আমার আল্লাহ জানেন না? জানে না? আল্লাহ পাক বলেন ফেরেশতারে আমার একটা বান্দা পেটের ভিতরে নিয়ে আমার একটা বান্দি অনেক কষ্ট করতেছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে দুনিয়ার কেউ তো জানে না, একমাত্র আমি ছাড়া। আল্লাহ পাক বলেন আমি ঠিকই কিন্তু জানি কি পরিমাণ কষ্ট।